প্রায় অনেক দিন, প্রায় 1 মাস পর। তো এখন মাছ ভাজা করবো। এখন দিয়ে আমি উপর থেকে ধনে পাতাগুলো মাছগুলো তারপরে যে এখানে নারকেল সব কিছু আমি দিয়ে গেছি। দেখো এখানে চালের বস্তা, জিনিস নিবে না, বড় টলিটা নিলে বেশি হয়ে যাচ্ছে ওই জন্য। এখনো ব্যাগ প্যাকিং হয়নি, ফ্লাইটে যাবে তার জন্য আমরা ওয়াকিং করতে বেরিয়েছি। দেখো এটা আমাদের লাস্ট ওয়াকিং। এই যে হালকাও করে নিতে আগে দিক দেখ। দেখো মাছ ভাজা করছি, অনেক দিন পর আমাদের ঘরে মাছ হচ্ছে, প্রায় অনেক দিন, প্রায় 1 মাস পর। তো এখন মাছ ভাজা করছি। দেখো এগুলো মাছ খেতে টেস্টি হবে। 1 মাস পর মাছ খাচ্ছি প্রায়, ধরে নাও। আর আজকের মৌসুমটা খুব সুন্দর, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। এখানে কিছুটা আছে। বাইরের ওয়েদারটা দেখে নাও তোমরা, বৃষ্টি। আমি জানলা দিয়ে দেখা যায় ঝরঝর করে বৃষ্টি পড়ছে, ঝিমঝিম করে। ওখানে বৃষ্টি হয় না, কিন্তু আজকে হলো। কালকে আমার বরের যাওয়ার ডেট, ভালো যাবে না। এখন দিয়ে আমি উপর থেকে ধনে পাতাগুলো বিনা আলু। হ্যালো গাইস, গুড আফটারনুন। এখন বাজে বিকেল 4টার সময় থেকে ভিডিওটা স্টার্ট করছি। এই কারণে স্টার্ট করলাম, আর অল্প কয়েকটা ঘন্টা, তারপরে আমার বর চলে যাবে, মানে কালকে বেরিয়ে যাবে। তো ব্যাগপত্র এখনও গোছানো কমপ্লিট হয়নি, ব্যাগপত্র গোছাতে হবে। আমি গুছাবো একটু পরে, সব জিনিস রেডি করে রেখে দিয়েছি। এখন একটু চিড়ে ভাজবো। ও ঘুমিয়েছে, ঘুমাক। 3 বছর ধরে এখানে ডিউটি করলো, আমরা তো কন্টিনিউ 6 বছর ধরে একসঙ্গে আছি। তারপরে হঠাৎ করে এখন অন্য জায়গায় যেতেই হবে, তাই না বলো। সেই কোহিমাতে যখন ছিলাম নাগাল্যান্ডে, তখনও ছিলাম একসাথে। ওখান থেকে আসার পর এখানে একসঙ্গে আমার 6টা বছর কাটিয়ে দিলাম আর কি। 2020 থেকে আমরা একসঙ্গে আছি, এখন হচ্ছে 2026। তো এতদিন ধরে আমরা একসঙ্গে কন্টিনিউ থাকার পর হঠাৎ করে এরকম আলাদা হয়ে দুজনকে ছাড়া থাকা খুবই কষ্টের বিষয়। ওরও মনটা খুব খারাপ, আমারও মনটা খুব খারাপ। ওই জন্য আমি ভিডিও কিছু করছি না। ভাবছি ভিডিও কী করবো, তোমাদের সঙ্গে ভিডিও করার একদম ইচ্ছে করে না, ভাবছি। তো কালকে তো চলে যাবে, একটুখানি ভিডিও করে রেখে দিই। তো ঘুমাক। এখন বাজে 4টে। তো আমি ওর জিনিসপত্রগুলো রেডি করে রাখলাম, ব্যাগ প্যাকিং করবো একটু করে। আমাকে বলছে ব্যাগ গুছিয়ে দাও। ও নিজের থেকে ব্যাগ গুছাচ্ছে না, কারণ ওর মনটা খুব খারাপ ভিতর থেকে। হঠাৎ করে না, অনেক 1 বছর হয়ে গেল পোস্টিংটা আসার। 1 বছর আর কি, ওই তো ডিসেম্বর মাসে এসেছিলো। তো অন্য জায়গায় যাবে, আমি বাচ্চা নিয়ে এখানে থাকবো, মানে ভাবতে গেলে খুবই কষ্ট লাগে। কষ্ট করে আবার কোনো লাভ নেই, যেটার জন্য আমাদের পেট চলছে, তার জন্য তো মানে ফ্যামিলি ছেড়ে যেতেই হবে। একদিকে ফ্যামিলি ছাড়ার কষ্ট, একদিকে নিজের ডিউটি। নতুন জায়গায় যাবে, কেমন হবে ডিউটি না হবে সেটা চিন্তা ভাবনা। এখান থেকে ট্রেনে যাওয়ার পর ওখান থেকে আবার ফ্লাইটে করে যাবে। ওখান থেকে ফ্লাইটে 1 ঘন্টা রাস্তা। তো কালকে আছে ওর, কালকে যাবে। তো কিছু ক্লিপ আর কি করে রাখবো, এগুলো একটা স্মৃতি হয়ে থাকবে, তাই না? তোমরাও দেখতে পারবে, আমরাও পরবর্তীতে দেখতে পারবো, তাই তো। তো ওর কাপড় চোপড় সব রেডি করে রেখেছি, এগুলো গুছাতে হবে। এই যে ব্যাগ এখানে আছে, এখানেও রেডি করে রেখেছি সব জিনিসপত্রগুলো। তো ব্যাগ গুছাবো, আর এখন ভাবছি একটু চিড়ে ভাজবো, কারণ কালকে ফ্লাইট আছে। তো ওর দুপুর 12টার সময়, কারণ ফ্লাইটটা ছিল 9টার সময়, সেটা ক্যান্সেল হয়ে দুপুর 12টার সময় ফ্লাইট আছে ওর। তো মানে 9টার সময় টাইমটা চেঞ্জ হয়ে 12টার সময় হয়ে গেছে। তো ওই জন্য ওখানে একটু নাস্তা ফাস্তা করবে। আর যে ট্রেনে যাবে সেই ট্রেনে তো খাবার দিবেই, বন্দে ভারত ট্রেনে কোথায় যাবে না রাজধানীতে যাবে জানি না, মানে ওই ট্রেনে খাবার পাবে, ওই জন্য রাতের খাবারটা দিব না। আর দেখি, আমরা ওকে রাখতে যাওয়ার কথা আর কি, দেখি কালকে দিনটা আসুক, তাহলেই বোঝা যাবে। আজকে যেমন এখন 4:30 বাজে, কালকে এতক্ষণে বেরিয়ে যাবে। ভাবো তাহলে কতটা মনটা খারাপ। ওই জন্য কিছু আর ভালো লাগে না, ভাবছি এ করবো করার ইচ্ছে করে। ও মানা করছে, বলছি তুমি ভালো করে থাকবা, তুমি বাচ্চা নিয়ে সাবধানে থাকবা, এখানে কোয়ার্টারে আমাকে একাই রেখে চলে যাচ্ছে। মানে আমাদের লাইফটা ভাবতে গেলে আলাদাই রকম। তো চলো, অনেক কিছু বক করে ফেললাম, মন খারাপ করে কোনো কিছু লাভ নেই। যেটার জন্য আমাদের পেট চলছে তার তো করতেই হবে, তাই না? তো চলো, দেখো এখানে আমি সব জিনিসপত্রগুলো রেডি করে এখানে রেখে দিয়েছি। দেখো এগুলো ব্যাগ প্যাকিং করবো, এগুলো আরও কিছুটা আছে ব্যাগে, আর কি ব্যাগটা এখানে আছে।
এগুলো ব্যাগ প্যাকিং করে দিব, কারণ ও নিজের থেকে ব্যাগ গুছাচ্ছি না, মনটা ভেঙে যাচ্ছে। আর আমরা হচ্ছে মেয়ে মানুষ, আমরা অল্পতেই কেঁদে ফেলে অল্পতেই সব কিছু করি, আর ওরা তো অত সহজে কাঁদে না, ওদের আর কি চাপা থাকে। তো এখানে কড়াইতে বসিয়ে দিয়েছি, একটুখানি চিড়ে ভাজবো। আর দুপুরবেলা মাছ এনেছিল, আমি বলেছিলাম তুমি হয়তো চলে যাবে, আমরা ভাবছিলাম এত দিন ধরে ও যখন কোর্স করে আসলো আর কি, তখন নিরামিষই খেয়েছিলাম। জানি না ভিডিওগুলো কবে আমি দেবো, করে রাখি দিই, ভিডিওগুলো যখন পাবো তখন দেবো। এটা করে এটা হচ্ছে চিড়ের প্যাকেট ও নিয়ে এসেছিলো। আর কোর্স করে আসার পরে আমরা ভাবছিলাম শ্রাবণ মাস পরে গেছে নিরামিষ খেয়েছিলাম, তারপরে শুনছি যে শ্রাবণ মাস পরে নিয়ে, তারপরে ভাবলাম তাহলে আজকে মাছ নিয়ে আসো, কালকে তো চলে যাবে, সেই জন্য আজকে মাছ নিয়ে আসি। প্রায় 1 মাস পরে মাছ রান্না করেছি। এখন চিড়ে ভাজবো। চিড়ে ভাজবো আর একটু চানাচুরের প্যাকেট এনেছি, সাজের প্যাকেট এনে দিয়েছি, কারণ ও ওখানে বসে বসে একটুখানি খেতে পারবে, তাই না? আর কয়েকটা রুটি করে দিব, ভালো লাগে না, কী করবো। এমন একটা ভিড় হয়ে গেছে না, হাজবেন্ডের সঙ্গে একসঙ্গে থেকে থেকে না, যত কিছু করো না কেন, মানে এখানে থাকলে আর কি চলে আসতো, আর এখন যাবে তো পুরো 2 মাস 3 মাস পরে আসবে, কিছু হয়ে যাবে না। ভালো না লাগলেও কিছু করার নেই, তাতে যেতেই হবে। আর ও যদি না যায়, পয়সা কথা থেকে আসবে, তাই না বলো? কিছু করার নেই। চিড়ে ভাজা খেতে পছন্দ করে, তো বিনা তেলে আর কি, তেল ছাড়াই, তো চিড়ে ভাজাগুলো দেবো। पापा जाएंगे ना कल, इसलिए पापा के लिए चिड़ा भाजा करके दे। एक कच्चा खा लूँ, तो कच्चा खा भी सकते हैं। চলে যাবে বলে চালের বস্তা, ও চলে যাবে বলে চালের বস্তা, আমি বললাম একটু চালের বস্তা তুলে দিয়ে যাও, কারণ কতদিন আসবে না আসবে। ও বলছে না তোমরা পাতলা চালটা খেয়ে নেবে, আমি বলছি না পাতলা চালটা কখনো দিনে পাওয়া যায়, কখনো পাওয়া যায় না। তো ও বলছে তাহলে চালের বস্তা একটা এনে দিল, মুড়ি এনে দিল, আমাদের জন্য সব কিছু দিয়ে যাচ্ছে আর কি। এনেছে যাচ্ছে, ওরও কষ্ট লাগছে। ফল এনেছে, তখন দুপুরবেলা মাছের সাথে ফল এনেছে, আবার মেস্তা দেখলো, চালের বস্তা এনেছে, খাচ্ছি। তারপরে যে এখানে নারকেল সব কিছু দিয়ে গেছে, দেখো এখানে চালের বস্তা, এই যে চালের বস্তাটা আনলো, কিছুটা চাল রয়ে গেছে, আজকে আটা নিলাম, ওখানে আটা আছে, চাউল আছে, সব কিছু আছে। এবার সন্ধ্যার সময় আবার মার্কেট যেতে হবে, আমার মেয়ের স্কুলের শুজ নিয়ে, স্কুলের শার্টটা কেটে গেছে, সেটা নিতে হবে, তো ব্যাগ নিতে হবে, মানে জিনিসের কমই থেকে যাচ্ছে, জিনিস কখন পুরো হচ্ছে না, তো ওটাই নিতে যেতে হবে। ও বলছে বিকালের দিকে যাবো, কারণ তখন এনেছিল সব কিছু, তো বলছে কিছু আর আনতে হবে না, সব কিছু তো এনে দিলাম। আবার স্কুল থেকে এসে আমাকে বলছে জুতো নেই, জুতো আনতে হবে, তো বলছি ঠিক আছে। দেখা হচ্ছে আবার করে। আর যেখানে যাচ্ছে সেখানে প্রচুর পরিমাণে ঠান্ডা, কী হবে ওখানে, কম্বল টম্বল এখান থেকে নিয়ে যাবে কি যাবে না জানি না, ওখান থেকে স্লিপিং ব্যাগ নিয়ে নেবে, এখান থেকে আমি হালকা পাতলা একটা কম্বল দিয়ে দেবো, ব্যাগ অনেকটা ভারী হয়ে যাবে। সেই ব্যাগ 2টো ব্যাগ থাকবে, একটা পিঠে একটা টলি থাকবে, তো নতুন জায়গায় যাচ্ছে। সব কিছু রেডি করে রেখেছি, একটু পরে আমি দেখতে দেবো। তো দেখো ব্যাগপত্র গুছানো স্টার্ট হয়ে গেল, কালকে যেহেতু যাবে, আর ব্যাগপত্র এত আগে ও গুছাতে চায় না, তার মানে কালকে বেরিয়ে যাবে, আমি যদি গুছিয়ে না দিই তাহলে ব্যাগপত্র গুছাবে না, বলছে আমি কালকে যখন যাব তখন। সেটা আবার হয় বলো তো, যেখানে যাবে ফ্লাইটে যাবে, আর ফ্লাইটে তো জানো একটা লোকের 20 কেজির উপর হয় না, 20 কি 21 কেজির উপর, মানে কোনো জিনিসপত্র ওর থেকে বেশি হলে মানে অনেক টাকা ফাইন লেগে যায়।
আর তা না হলে যখন টিকিট বুক করতে হয় তখনই মানে বলতে হয় যে বেশি কিছু যদি জিনিস থাকে তখন এক্সট্রা ওটা মানে কম টাকা নেয়। আর যদি তুমি টিকিট বুক করার সময় না বলো তাহলে যদি ওয়েটটা বেশি হয়ে যায় তখন 700 থেকে 500 থেকে স্টার্ট হয়ে যায়, এরকম দাম নিয়ে নেয় ফ্লাইটে, জানোই তো সব কিছু মেপে ঝুঁকে। তার জন্য আমি ওকে বলছি, প্রথমে তো জানতাম না, বড় ট্রলিটাতে প্রথমে ভরিয়ে দিয়েছি। এবার বড় ট্রলিটা নিয়ে গিয়ে ক্যান্টিনে যখন মেপে দেখলো তখন দেখছে যে ওখানে 24 কেজির উপর হয়ে গেছে। তখন আবার ওখান থেকে বের করে পুরো মেপে ঝুঁকে নিয়ে এসছে 20 কেজির মতন, 15 কেজির মতন বড় ট্রলিটাতে। আর একটা ব্যাগ যাবে ওর সঙ্গে, পিঠে করে নিয়ে যাবে। তো বড় ট্রলিটাতেই কত ওজন জানো তো। বড় ট্রলিটা আমাদের এটা গুছাতে অনেকটা টাইম লেগে গেছে, পুরো দিন। আজকে দেখো 4টা থেকে স্টার্ট করছি, পুরো রাত 10টা অবধি ব্যাগ গুছাতে টাইম লেগে গেছে। মানে 2-3 বার করে গুছাই। ব্যাগ গুছানো রেডি। ও যখন নতুন জায়গায় যাচ্ছে তো সব কিছু ওর জিনিসগুলো নিয়ে যেতে হবে, তা না হলে হবেই না। আবার এগুলো নিলে আবার ওজন বেশি হয়ে যাচ্ছে, মানে কি করবে আর কি না করবে বুঝতে পারি না। তারপরে আর একবার ব্যাগটা খুলে ফাইনালি তারপরের দিন, যেদিন আর কি যায় সেদিনও সকালবেলা গিয়ে ক্যান্টিন থেকে মেপে নিয়ে এসছে, তারপরে ফাইনাল হয়ে গেছে। তারপরে ট্রলিটা রেখে দিয়েছি, কারণ ট্রলিটায় অনেকটা ওজন, 5 কেজির মতন ট্রলিটারে ওজন। ওই জন্য ভাবছি তাহলে ট্রলিটা রেখে দাও, অন্য একটা ব্যাগ নিয়ে যাও। তোমরা একটু পরেই দেখতে পারবে এই ব্যাগটা আর নিয়ে যাওয়া যাবে না, এই ব্যাগটা রেখে যাবে, কারণ ট্রলিটাই অনেক বড় আমাদের এই ট্রলিটা, ওই জন্য। দুজন মিলেই ব্যাগ গুছাচ্ছি, আর খুব খারাপ লাগছে ওর ব্যাগ গোছানো দেখে আর কি। তো সব জিনিস লাগবে, এটাও লাগবে ওটাও লাগবে, তো কোনটা নিবে আর কোনটা ছাড়বে। তো তারপরে লাস্টে ফাইনালি বেছে গুছে ও জিনিস প্যাকিং করেছে আর কি। এখনো ব্যাগ প্যাকিং হয়নি, ফ্লাইটে যাবে, তার জন্য ওজনটা বেশি হয়ে যাচ্ছে, মেপে মেপে এগুলো ঢুকাতে হচ্ছে। তো 15 কেজির মতো নিতে হয়। তো মেপে আসলে এই ট্রলিটা এখন থেকে যাবে, ট্রলিটা নিয়ে যাবে না, এই ব্যাগটা যাবে। আর এই ব্যাগটা যাবে কি যাবে না, নাহলে ওই পিঠি ব্যাগটা যাবে। মানে বেশি সামান ফ্লাইটে নিয়ে যাওয়া যাবে না, অল্প সামান নিয়ে যেতে হবে। সেই 4:30 থেকে 5টা থেকে ব্যাগ প্যাকিং চলছে, ব্যাগ প্যাকিং এখন হচ্ছে না। বললো না ফ্লাইটে যাবে, তার জন্য একটু জিনিসগুলো করতে হবে, বেছে বেছে নিতে হবে, না হলে বেশি হলে ফাইন দিতে হবে। ওই জন্য বেশি জিনিস নেবে না, বড় ট্রলিটা নিলে বেশি হয়ে যাচ্ছে, ওই জন্য। তো ব্যাগ চেঞ্জ হয়ে গেল, এই যে বেডিং, এটা আমরা যাবো কালকে রাখতে। কালকে চলে যাবে তো তার জন্য রুটি বানাচ্ছে দেখুন। আর এমনিতেও রুটি বানায়, ও রুটি বানাতে বেশি ভালোবাসে। আর ফুলকো ফুলকো রুটি হয়ে যায় তো ওর হাতে, ফুলকো ফুলকো রুটি। ফাইনালি রাত 10টার সময় ব্যাগ প্যাকিং হয়ে গেল, তোমরা তো দেখতেই পারলে। তো চলো এখন দুপুরবেলা মাছ রান্না করেছি, আর আজকে বৃষ্টির দিন মাছ নিয়ে এসে ভালোই লাগছে, একদম বর্ষার দিনের কথা মনে পড়ছে। বাড়িতে যেরকম বৃষ্টি হলে মাছ হয় আমাদের ওদিকে, তো ওরকম দিনে আর কি মাছটাও পাচ্ছি আর কি। চলো গুড নাইট, কালকে সকালে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ভালো ভালো ভিডিও আসছে।